একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আগের দিনের ভ্লগে তো আপনারা দেখেছেন আমরা অনেক রাত্রে এই হোটেলে এসে পৌঁছেছিলাম। তখন তো আশেপাশের সাইডটা অত ভালো করে দেখতে পারিনি। সকাল হওয়ার পরে যখন জানলাটা খুললাম তখন দেখছি এসে এত সুন্দর একটা জায়গাতে উঠেছি, ভীষণ ভালো লাগলো। আর সকাল সকাল জানলার বাইরেটা দেখে মনটা একেবারে ভরে গেল আনন্দে। আজকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি, একটু বেলা করেই উঠেছি। ঘড়িতে সময় এখন 9টা বাজে। এদিকে আমরা স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। আমাদের সঙ্গে যে কটা ব্যাগপত্র ছিল সেগুলোকে একেবারে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এটা ছিল হোটেলের কিচেন রুম। এখান থেকে আমরা সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। এখানে খাবার দাবারের ব্যবস্থা দেখলাম বেশ ভালো, আর সেই সঙ্গে বেশ কোয়ালিটিপূর্ণই খাবার ছিল এখানে। আমরা যদিও কালকের থেকে শুধু ডিমই খেয়ে যাচ্ছি, সঙ্গে করে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আবার অর্ধেকটা রয়ে গেছে। সকাল সকাল তো আমরা ভাতটা সেরকম একটা খাই না, তো সেই জন্য আবার ওটা ফেলে দিতে হয়েছে। আর ফেলার সময় এতটা মায়া লাগছিল, কারণ খেতে ভীষণই সুন্দর হয়েছিল। আর বিশেষ করে ভাত বা কোনো জিনিসপত্র ফেলা আমার খুব একটা পছন্দ না, তো কী করার অগত্যা সেটা ফেলে দিতে হয়েছিল। আর সব শেষে এখানে আমরা একটু কফি নিয়ে খাবার সাজিয়ে বসে পড়েছি দুজন খাওয়ার জন্য। চলুন তাহলে ধীরে ধীরে খাবারগুলো খেয়ে নেওয়া যাক। যদিও আমরা সকালে একটু বেশি ভারী করে আজকে ব্রেকফাস্ট করব, কারণ আমাদের এখন আবার 11 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে। আর একবারে নামবো সেই দুপুরের দিকে, দুপুরে খাওয়ার সময়। তার মাঝখানে যদি আবার তখন আমাদের পৌঁছাতে আবার অনেকটাই রাত হয়ে যাবে। তো সেই জন্যই আমরা চেষ্টা করব যাতে বেশিক্ষণ এদিক ওদিক না দাঁড়িয়ে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় তত তাড়াতাড়ি চলে যেতে। তো চলুন, আমাদের সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে, আর এখন আমাদের আবার রওনা দেওয়ার পালা। আর একটু আগে তো আপনাদের দেখাচ্ছিলাম হোটেলের এই সাইডটা এত সুন্দর, কয়েকটা গাছপালা রয়েছে সুন্দরভাবে সাজানো, তবে একটারও না পাতা নেই। আমরা যেই সময়টাতে গিয়েছিলাম সেই সময়টা এরকমই ছিল, কোনো গাছেই সেরকম একটা পাতা ছিল না। তবে ক্যালিফোর্নিয়াতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম এত সুন্দর এখানে সবুজ হয়ে থাকে চতুর্দিক, বেশ ভালো লাগলো এই জিনিসটা দেখে। আমাদের ওখানে তো শুধু সামারেই থাকে সবুজ, বাদবাকি সময় তো এরকম গাছগুলো ন্যাড়া হয়ে থাকে। তো এখানে এসে এই জিনিসটা বেশ ভালো লাগলো। পেছনের মাঠটাও বেশ সবুজ, খুব সুন্দর একটা জায়গা ঢোকার মুখেই পেয়েছি। এখনও তো অনেক কিছু দেখা বাকি রয়েছে, আশা করি সেগুলো হয়তো দেখতে বেশ ভালো লাগবে। তো চলুন, এদিকে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আর এখানে রাস্তার পাশ দিয়ে শুধু দেখছিলাম সুন্দর মেঘ আর পাহাড়, এত অপূর্ব সুন্দর লাগছিল। তো আমি বেশ কিছুটা জায়গা ক্যামেরাবন্দিও করে নিয়েছি। তবে ক্যালিফোর্নিয়াতে শুনেছি ঘোরার অনেক জায়গা রয়েছে। যদিও আমরা হাতে বেশ সময় নিয়ে বেরিয়েছি, কিন্তু কয়েক মাস ঘুরলেও আমরা পুরো ক্যালিফোর্নিয়া ঘুরে শেষ করতে পারবো না, এত সুন্দর সুন্দর জায়গা সেখানে রয়েছে। তবে চেষ্টা করব ভালো ভালো জায়গাগুলো যাতে ঘুরে ঘুরে শেষ করতে পারি। তবে ক্যালিফোর্নিয়াতে ঢোকার পরে আমার যে জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে সেটা হলো রাস্তার দুধার দিয়ে এত সুন্দর পাহাড়গুলো রয়েছে। তবে আমরা যে সময়টাতে গেছিলাম সেই সময়টাতে কিন্তু ঘাস ছিল না। অন্যান্য সময় এই পাহাড়গুলো একেবারে সবুজ ঘাসে ঢাকা থাকে, সেই সময় দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। আমরা তো বেরিয়েছি বেশ খানিকক্ষণ হয়ে গেছে, ঘড়িতে সময় এখন 12টা বাজে। আর আজকে তো সেরকম বিশেষ কিছু আপনাদের দেখানোর নেই। বাইরে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেগুলোই চলুন দেখাতে দেখাতে আমরা যাই। তবে আজকে আমরা যেখানে যাব সেটা হলো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে। আর সেখানেই আমরা ঘোরার মেইন টার্গেটটা রাখবো। লস অ্যাঞ্জেলসের হলিউড ওয়াক অফ ফেমে ওর এক বন্ধুর বাড়ি আছে, আপাতত আমরা সেখানেই কিছুদিনের জন্য স্টে করব। আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো কিছুটা দেখে তারপরে আমরা আবার অন্য স্টেটে মুভ করব। ঘুম থেকে ওঠার পরে ওই যে বেরিয়েছি, তারপরের থেকে চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় দেখছি। ওই যে দূরে একটা বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে, ওটার নাম মাউন্ট শায়েস্তা।
ক্যালিফোর্নিয়ার কয়েকটা বড় পাহাড়ের মধ্যে কিন্তু মাউন্ট শায়েস্তাও পড়ে। আর সবথেকে মজার বিষয় হলো ওখানে সব সময় সারা বছর এভাবেই স্নো জমে থাকে। আমাদের ওয়াশিংটনে কয়েকদিন আগে আপনাদের নিয়ে গিয়েছিলাম মাউন্ট ট্রেনারে, সেখানে যেমন চূড়ার ওপরে সারা বছর বরফ জমে থাকে, এখানেও কিন্তু সারা বছর এরকম বরফ জমে থাকে। তো এটারই কাছাকাছি এখন যাচ্ছি, পুরোপুরি সামনাসামনি তো যেতে পারবো না, দূর থেকে দাঁড়িয়ে এটাকে একটু দেখবো। আর তাছাড়াও বসে বসে অনেকটা গা হাত পা ব্যথাও হয়ে গেছে। ভীষণ সুন্দর জায়গাটা। যে পাহাড়টা এতক্ষণ আপনাদের দূর থেকে দেখাচ্ছিলাম সেটাকেই এখন দেখার জন্য নেমে গেছি। যদিও আমরা একেবারে কাছাকাছি যেতে পারিনি, সেখানে যাওয়ার জন্য আবার অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। তাহলে হয়তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে 2 দিন সময় লেগে যাবে যেখানে আমরা যেতে চাইছি সেখানে। আর এই পাহাড়ের ওপরে এত সুন্দর মেঘটা জমে রয়েছে, আর সেই সঙ্গে এরকম স্নো, এত অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এখানে খানিকক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম, সঙ্গে একটু রোদও ছিল, বেশ ভালো লাগছিল। এইটুকু টাইম বাইরে বেরিয়ে যে কি ভালো লাগছে, কারণ এতক্ষণ বসে বসে হাত পাগুলো একেবারে লেগে গেছে। আর এদিকে আমাদের গ্যাসও ফুরিয়ে গেছে। তো চলুন এদিকে একটু গ্যাস নিয়ে আমরা আবার চলে যাই একটু কফি নেওয়ার জন্য। একটা কফি তো আমরা খাচ্ছিলাম এতক্ষণ, ওটা শেষ হয়ে গেছে, তো আরেকটা কফি নিয়ে নিলাম। তো চলুন এখন আবার আমরা রওনা শুরু করি। চতুর্দিকে দেখুন একেবারে মেঘলা হয়ে এসেছে। পাহাড়ি এলাকা, কখন যে এখানে বৃষ্টি হয় কখন যে রোদ ওঠে কিছুরই ঠিক নেই। আর একটু আগে আমরা যে পাহাড়টা দেখে আসলাম, এই দেখুন এই পাহাড়ের আরও একটা সাইড, অপূর্ব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। মনে হচ্ছে হাতে যদি একটু সময় থাকতো ওখান থেকে ঘুরে আসতাম। আর এদিকে বলতে বলতে দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিন্তু খুব জোর, একেবারে মেঘলা হয়ে রয়েছে, কালো করে নিয়ে এসেছে চতুর্দিকে। দেখুন একটু আগে দেখলাম ওইদিকে বৃষ্টিটা হচ্ছে, আর একটু কাছে এগিয়ে আস্তে আস্তে এক সাইডে দেখছি ভীষণ মেঘ হয়ে রয়েছে, আবার এদিকে দেখছি সূর্য উঠছে। আবারও যে কখন বৃষ্টি নামবে তার একেবারে কোনো ঠিক ঠিকানা নেই। তো চলুন এত সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আমরা কিন্তু বেশ অনেকটা দূরেই চলে এসেছি। এতক্ষণ তো আমরা চতুর্দিকে শুধু পাহাড় পর্বত দেখে এসেছি, তবে এখন আমরা সমতল ভূমিতে চলে এসেছি। এখন শুধু চতুর্দিকে দেখব চাষের জমি রয়েছে, আর নানান রকম গাছপালা চাষ করা হচ্ছে। তবে ক্যালিফোর্নিয়া কিন্তু চাষাবাদের দিক থেকে অনেকটাই এগিয়ে। নানান ধরনের জিনিসপত্র, সবজি, অলিভ, আলমন্ড এগুলো চাষ করা হয়ে থাকে এখানে, আর সেই সঙ্গে কিন্তু গবাদি পশুও চাষ করা হয় এখানে প্রচুর পরিমাণে। দেশ ছেড়ে এসেছি প্রায় 1 বছর হয়ে গেছে, আর এই যে প্রথম কোথাও আমি গরু দেখতে পেয়েছি, তাও আবার ক্যালিফোর্নিয়াতে এসে এত ভালো লাগছে। প্রায় অনেক দিন পরে দেখলাম। আর দেখুন এই মাঠের মাঝখানে একটা করে এরকম গরুর ফার্ম করে রাখা রয়েছে, যেখানে বসে এই গরুগুলোকে চাষ করা হয়। তবে গরু কিন্তু এরকম গ্রামের সাইডেই দেখলাম বেশি চাষ করা হয়। আর এই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন, বলছিলাম না একটারও পাতা নেই, এগুলোর মধ্যে বেশিরভাগই ওই অলিভ বা নাট জাতীয় গাছ হয়। আর একই রকম দেখতে গাছগুলো, তাই গুলিয়ে ফেলি যে কোনটা কোন গাছ। আর যেহেতু পাতা নেই এখন, সেই জন্য আরও বেশি গুলিয়ে যায় গাছগুলো। এতক্ষণ তো আমরা বেশ ভালো ওয়েদারের মধ্যে এসেছি, খানিকটা দূর আসার পরে আবার দেখুন চতুর্দিক থেকে মেঘ সেজে উঠেছে। আর এদিকে সবুজ মাঠ, এত ভালো লাগছে। মাঠের মাঝখানে আবার মাঝে মাঝে দেখছি কয়েকটা বাড়িও রয়েছে, বেশ সুন্দর একটা জায়গা। সামনে তো রোদ দেখা যাচ্ছে, তবে এই সাইডটাতে দেখুন মাঝখানটা বরাবর কিন্তু বৃষ্টি হচ্ছে, আর চারপাশটা পরিষ্কার। ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। আর তার সঙ্গে এখানে এসে না প্রচুর পরিমাণে তাল গাছ দেখতে পেয়েছি। সব কিছু মিলিয়ে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, গরু, তাল গাছ, সবুজ মাঠ, চাষের জমি, মনে হচ্ছে আমি একেবারে বাড়িতে চলে এসেছি। আর দেখুন এদিকে বললাম না মেঘের কথা, বলতে বলতে এদিকে আবারও বৃষ্টি নেমে গেছে। এই কয়েক ঘন্টার মধ্যে প্রকৃতির অনেকগুলো রূপ দেখলাম। কয়েকবার বৃষ্টি হচ্ছে, আবার দেখছি রোদ উঠছে, আবার একদিকে মেঘ রয়েছে, মাঝখানে বৃষ্টি হচ্ছে। সব কিছু মিলিয়ে অপূর্ব সুন্দর একটা দিন আজকে কাটলো আমাদের। বাপরে বাপ, অনেকক্ষণ বসে রয়েছি আর পা কোমর সব ব্যথা হয়ে গেছে।
আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য আবারও বাইরে বের হয়েছিলাম। সেখানে এসে দেখছি আবার সুন্দর একটা রামধনু উঠেছে। দেখুন, খাওয়া দাওয়া করে নিলাম, এখন আবার রওনা দিচ্ছি। আর এখন আমাদের আর যেতে প্রায় 2 ঘন্টা মতন সময় লাগবে। বেশিরভাগ রাস্তা তো চলে এসেছি, আর অল্প একটু সময় আছে। আজকে আমাদের সেরকম আর কোনো কাজ নেই, শুধু খাচ্ছি আর বসে রয়েছি। আর ঘড়িতে কিন্তু এখন রাত 8টা বেজে গেছে। আর আপনারা তো জানেন এই সমস্ত জায়গায় অনেক দেরিতে সূর্য অস্ত যায়। আর এই যে দেখুন, দূর থেকে গরু দেখা যাচ্ছে, এরা সম্ভবত বিকেলের দিকে ঘাস খাচ্ছে এখানে। এরপরে আবার আমরা পাহাড়ি রাস্তায় চলে এসেছিলাম। একটার পেছনে একটা পাহাড় এত সুন্দরভাবে সেজে রয়েছে, আর তার ঠিক পেছন থেকে সূর্যটা অস্ত যাচ্ছে, মাঝে মাঝে আবার একটু উকিও দিচ্ছে। ভীষণ ভালো লাগছে। একদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর একদিকে দেখছি ভয়ঙ্করভাবে মেঘ কালো হয়ে সেজে রয়েছে। কতবার যে বৃষ্টি হওয়া দেখলাম আজকে এখানে। তো দেখুন, বলতে বলতে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলুন তাহলে আবারও বৃষ্টির মধ্যে দিয়ে যাওয়ার পালা এবার। ঘুরতে তো বেরিয়েছি, কিন্তু এখানে এত বৃষ্টি, ভাবছি আমরা কতদূর ঘুরতে পারবো কি না পারবো। তো এর মধ্যেই রাত 11টাও বেজে গেছে, আর আমরা দেখুন হলিউডেও চলে এসেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হলিউড ওয়াক অফ ফেম। ভীষণ সুন্দর একটা ফেমাস জায়গা। দিনের বেলায় আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ঘুরে দেখার, তবে বৃষ্টি হচ্ছে বাইরে, দেখুন একেবারে ভিজে রয়েছে। তো চলুন, আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।